হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে ওয়েট চেকের দিন। তো ওয়েট মেশিনটা দাঁড় করাই, তো ফাইনালি চেক করব আজকে ওয়েটটা। তো তোমরাও সাথে থাকো। তো চলো শুরু করা যাক। অ্যান্ড দিস ইজ মাই কারেন্ট ওয়েট, একবার দেখে নাও। 53-90 আফটার 2 উইক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার চোখে মুখে এখনও জল দেওয়া। দেখতেই পাচ্ছ সকালটা শুরু হয়েছে আজকে প্রচণ্ড খুশি দিয়ে। তার কারণ বহু দিনের চেষ্টা, বহু দিনের আজকে আমার একদম আর লাস্ট আমি বলতে পারি যে হ্যাঁ, আমি আমার টার্গেট লেভেলে প্রায় পৌঁছে গেছি। প্রায় আমি এই আজকে বৃহস্পতিবার নিয়ে 2 সপ্তাহ হলো আমি আমার সেকেন্ড ওয়েট লস জার্নিটা শুরু করেছি। তোমরা দেখতেই পাবে ফার্স্ট আমি কবে শুরু করেছি, সেকেন্ডটা সেটাও আমার চ্যানেলে দেওয়াই রয়েছে। তো আজকে শুরু করলাম আর আজকে আমার ওয়েট 53তে চলে এসেছে। অলমোস্ট আর 2 সপ্তাহ বাকি আছে। 2 সপ্তাহের মধ্যে আশা করছি অলমোস্ট 52তে পৌঁছে গেলেও যেতে পারি। তো চেষ্টা করব লাস্ট 2 উইক একটু ঠিকঠাক করে খাওয়ার। যদিও বললাম একটা ফুল উইক পাবো না, হয়তো একটা গোটা উইক আর একটা হাফ উইক পাবো। নেক্সট বৃহস্পতিবার 3 তারিখ, তারপরে বৃহস্পতিবারটা ক তারিখ হবে জানি না, আমার এখনও কাউন্টে আসেনি, সেটা দেখতে হবে। তো তার মধ্যে ওয়েটটাকে ঠিকঠাক যদি 52তে চলে যায়, আই অ্যাম সুপার হ্যাপি যে হ্যাঁ অ্যাট লাস্ট আমার যে একটা লং জার্নি সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। অ্যাটলিস্ট 52 না হলেও 53 শুরুর দিকে তো পৌঁছেই যাবো। তো হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট, যদি 52 হয়ে যায়। তাই সকাল থেকে মনটা আজকে আমার খুব ভালো আছে। ওয়েদারের কথা আর কি বা বলবো, সারা রাত বৃষ্টি হয়েছে আর দারুণ ফাটাফাটি ওয়েদার রয়েছে, ভীষণ সুন্দর ঠান্ডা ওয়েদার। ইভেন এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। তো আমি তো খুব খুশি যে এত সুন্দর ওয়েদার রয়েছে। রাস্তাঘাট সেই কাল থেকে এখনও ফাঁকাই রয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, আমার বোগেনভেলিয়া গাছে ফুল এসেছে। যদিও সেটা রাস্তার ধারেই এসেছে, অনেক কটা কুড়িও এসেছে। ইভেন এই দিকেও একটা ফুল এসেছে। তারা বাবা এত কাঁটা না, আমার তুলতে খুব ভয় লাগে। এই দেখো, এই দিকেও এসেছে, এই দিকেও এসেছে। তো হ্যাঁ, আমি খুব খুশি যে এই গাছটাতে কুড়ি এসেছে। এই গাছটা আমার খুব শখের গাছ ছিল, বোগেনভেলিয়া, সেখানে কুড়ি এসেছে, এতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু এটাকে ভেতরে ঢুকিয়ে আনার কোনো চান্স নেই। এইভাবে থাকে এটা, অ্যাটলিস্ট এই ফুলটা তো আমি চোখের সামনে দেখতে পাবো, তারপর ওটাকে সরিয়ে দেবো। এই ওয়েদারে যে আমি কী পরিমাণ মানে কি বলবো, ল্যাদ খাচ্ছি, কি বলবো। সকালবেলা আমি এক্সারসাইজ পর্যন্ত করিনি, তার কারণ আমার ইচ্ছাই করছে না। আমার মনে হচ্ছে আমি চুপ করে বসে থাকি, যেরকম আর কি এরকম ওয়েদারে যে ফিলটা আসে, এক্স্যাক্ট সেই ফিলটা। মানে আমি ওই সকালবেলায় ড্রিঙ্কসটা খেতে খেতেই প্রচুরক্ষণ সময় পার করে দিয়েছি, মায়ের সঙ্গে বক বক করতে করতে। তারপর যখন আমি বুঝতে পারলাম, তখন মানে ওই আর কি বলে সম্বিত ফিরল যখন আর কি এরকম, তখন ঘড়িতে দেখলাম যে এই 8:45 বাজে। তখন আর করে কী হবে, তো ওই জন্য আর করলাম না। আর বললাম সকাল থেকে মন মেজাজ হেভি আমার ফুরফুরে আছে। প্রথম কথা তো ওয়েট কমেছে সেই কারণে, মানে প্রচুর খাটনি, প্রচুর কষ্ট। যারা খেতে ভালোবাসো তারা জানো যে এটা কী লেভেলের কষ্ট। মানে আমার পছন্দের খাবার আমি মানে ইচ্ছে করবে কিন্তু আমি খেতে পারবো না, মানে এরকম একটা ডেডিকেশন লেভেল এইখানে নিয়ে যেতে হবে। প্রচুর কষ্ট করার ফল আজকে সকাল সকাল আমি পেয়েছি, সেটাতে আমি সুপার হ্যাপি। আমি চেষ্টা করছি এটাকে আরও ঠিকঠাক করার। তো সেই সব নিয়ে প্রচণ্ড মজায় রয়েছি। আর ওয়েদারটা এত সুন্দর, এই সব কিছু মিলিয়ে আমার সকাল থেকে যে মুড এত হ্যাপি যে আমি এক্সারসাইজটা মিস করে গেছি। তো যাই হোক, এখন ভিডিওটা আপলোডে বসাই, কারণ স্নান করতেও নাই না, আবার লেট হয়ে যাবে। তারপরে আজকে বৃহস্পতিবার একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে, তো করবো। আর মা তো চিৎকার করছে এত বড় চুল করিস না, শুকোবে না, কিন্তু আমি করবো। তো যাই হোক, এটাকে আমি আপলোডে বসিয়ে স্নানে যাই। স্নান করে এলাম, খুব ভয় আজকে আমি স্নান করেছি। তোমাদেরকে কি বলবো, মানে লাইফে মনে হয় ফার্স্ট আমি এরকম ভয়ে স্নান করলাম। তার কারণ যেহেতু আমি কালার করেছি, আর আমি কালার করেছি 5 দিন মতন হলো আর কি। তো যাই হোক, এইবারে তারপর থেকে তো আমি আর শ্যাম্পু করিনি, কারণ বলেছে একটুখানি শ্যাম্পুটা কম ইউজ করতে। তো সেই কারণেই চেষ্টা করছি। তাও বলেছে আমি উইকে 2 দিন তো আমি করি। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো এবার সেই কারণে খুব চাপে ছিলাম যে
কোনো যেন প্রবলেম না হয়, কারণ আমি কালারের জন্য যে হেয়ার মাস্ক বলো কন্ডিশন বলো এগুলো অর্ডার দিচ্ছি, কোনোটাই এখনও আসেনি। হেয়ার মাস্কটা আই থিঙ্ক কালকে বা আজকে এলেও আসতে পারে, না হলে কালকের ভেতর চলে আসবে। এবার আর যেহেতু কালার করলে সমস্ত কিছু কালারের জিনিসপত্র ইউজ করতে হয়, তো সেই কারণে আমি খুব চাপে ছিলাম, কারণ আমি যে শ্যাম্পু ইউজ করি সেটা তো কালারের নয়, সেটা নর্মাল মানে লরিয়ালেরই প্রফেশনাল রেঞ্জেরই, বাট কালারের জন্য নয়। তো সেইটা নিয়ে চাপে ছিলাম, কিছু হবে না তো হবে না, যাই হোক ড্রাই হলে বুঝতে পারবো যে ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই। আমি ভীষণ প্যানিকগ্রস্ত হয়ে গেছি ব্যাপারটা নিয়ে। অর্ডার তো করেছি, দেখা যাক আজ কি কাল কবে আসে, যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি ভালো। এবার শ্যাম্পুটাকেও চেঞ্জ করতে হবে, বাট শ্যাম্পুটা এখন আউট অফ স্টক আছে, আর যদি না পাই একান্ত আমাদের সামনের দোকান থেকে কিনতে হবে। তাই আমি রেডি হয়ে নিয়েছি, তো সব বেরোই। চুলটা ঠিকই আছে, দেখাই তোমাদের, নাইলে বুঝতে পারবে না এখান থেকে। যে চাপটা খাচ্ছিলাম আমি চুল নিয়ে, যে হয়তো কোনো প্রবলেম হবে কি, আমার কালার ফেড হয়ে গেল, বাট না গো, কিছুই হয়নি, একদম এক্স্যাক্ট যেরকমটা ছিল সেরকমটা আছে। যদি এখনও পুরো চুলটা শুকোয়নি, তলার পাশটা ভিজে ভিজেই আছে, দেখছো। আমি এখন চুল আশ্রয়ও নিই ওই জন্য একটু, তো হ্যাঁ একদম যেরকমটা থাকা সেরকমটাই আছে, কিছু ফেডটেড হয়নি বাবা। উফ, আমি যে কী চাপে ছিলাম। প্রথম হয় আর কি, শখের কোনো জিনিস যদি নতুন নতুন করা হয় তখন এরকমই হয়। বেশি কিছু না, 1 থেকে 1.5 মাস যাবে, তখন আমার এটা মাথা থেকে চলে যাবে, তখন কিন্তু আমি এটা নিয়ে এতটাও টেন্স বা প্যানিকগ্রস্ত থাকবো না। তখন হলো ও আচ্ছা চলো ঠিক আছে। আর আজ আমি এই পারফিউমটা ইউজ করেছি, সেদিনকে আমি দোকান থেকে গিয়ে কিনে আনলাম। পারফিউমটা কিন্তু খুব ভালো, হ্যাঁ। তো এটা ভীষণ ভীষণ সুন্দর, একটা দেখতেও ভীষণ প্রিমিয়াম, ভেতরে আছে আর বার করছি না এখন, কারণ এই প্যাকেটটা খোলার আমার যেটু হাতের নখ না, আমার খুলতে খুব প্রবলেম হয়। তো হ্যাঁ, এটা ইউজ করলাম, এটার গন্ধটাও খুব সুন্দর। আর আজ আমি এই পারফিউমটা ইউজ করেছি, সেদিনকে আমি দোকান থেকে গিয়ে কিনে আনলাম। পারফিউমটা কিন্তু খুব ভালো, হ্যাঁ। তো এটা ভীষণ ভীষণ সুন্দর, একটা দেখতেও ভীষণ প্রিমিয়াম, ভেতরে আছে আর বার করছি না এখন, কারণ এই প্যাকেটটা খোলার আমার যেটু হাতের নখ না, আমার খুলতে খুব প্রবলেম হয়। তো হ্যাঁ, এটা ইউজ করলাম, এটার গন্ধটাও খুব সুন্দর। কিনে এনেছি পারফিউমটা অনেক দিন, বাট ইউজ করলাম আজকে। অনেক দিন মানে প্রায় মাসখানেক হতে গেল হয়তো কিনেছি, ইউজ করছি আজকে। করাই হয়নি, হঠাৎ করে আজকে মনে হলো যে ইউজ করিনি, আজকে একটু করি। ভালো বলছে তো, স্টেও করবে, দেখা যাক এবার কতক্ষণ স্টে করে, তাহলে বুঝতে পারবো। যাই হোক চলো বেরাই। কাকু নিচে দাঁড়িয়ে আছে, 10:55 বাজে প্রায়। অফিস থেকে বেরোলাম, অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, কাকু এখন আসেনি, ওই জন্য একটু ওয়েট করছি, দেখি, কারণ বৃষ্টির মধ্যে ভাই হাঁটতে পারবো না, ছাতাও নেই আমার কাছে, তাই জন্য এই শেল্টারে দাঁড়িয়ে রয়েছি যে কাকু আসুক তারপরেই বেরোবো। ফোন করছি, ফোনটাও পাচ্ছি না, যদিও এখন 8টা বাজতে 1 মিনিট মতন বাকি, বাট আমি বেরিয়ে বলছি, বৃষ্টি ওয়েদার আর ভালো না, কাকু এসেও গেছে, চলো বেরোনো যাক। ফিরতে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের কি বলবো, মানে হাফ রাস্তায় এসেছি তখন মানে মুষলধারে বৃষ্টি এসেছে। যদিও রিক্সায় মানে কাকুর রিক্সা চারধারে তোমার রয়েছে, গার্ড ওই যে থাকে না চেন টানা ফানা জিনিস, তো ওগুলো রয়েছে, তাতে ভিজিনি ঠিক আছে, কিন্তু ওই যখন আমি আবার নেমে দেখছি মা নিচে ছাতা নিয়েই দাঁড়িয়ে আছে, কারণ জানে আমি ছাতা নিয়ে যাইনি, মানে যাইও না, যেহেতু রিক্সা করে আসি, রিক্সা করে যাই, আমি ছাতা ক্যারি করি না, আর আমার ছাতা ক্যারি করলে ব্যাগ ভারী হয়ে যায়, ওই জন্য আমি পছন্দও করি না। তো মা নিচে ছাতা নিয়ে দেখলাম দাঁড়িয়ে রয়েছে, তো তাড়াতাড়ি করে এলাম, কিন্তু ওই একটা ছাতায় দুজনে ওই নিচটুকু আসতে গিয়ে হালকা একটু ভিজে গেছি, তো এসে তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু হ্যাঁ বৃষ্টির তোড়টা কমেছে, বাট হয়েই যাচ্ছে বৃষ্টি। এত সুন্দর ওয়েদার, তাতে ঘর অন্ধকার করে না বসে থাকলে কি হয় বলো তো। তো হ্যাঁ, চারপাশের ঘরটা অন্ধকার, দেখেই নাও, পুরো চারপাশ অন্ধকার, আর টিভিতে এখন হচ্ছে গান বা ভিডিও কিছু দেখছি। আমি আর মা এতক্ষণ বসে বসে তাই করছিলাম, ইভেন বসে বসে না, দুজনে শুয়ে শুয়ে আরাম করে টিভি দেখছিলাম, আর বাবা পাশের ঘরে শুয়ে চলে গেছে। আর এখন মা গেছে মায়ের ডিনারটা আনতে, মা আজকে ডিনারের রুটি আর 5 মিশালি যে মিক্স ভেজ যেটা হয় সেটাই খাবে, তো মা ওটা আনতে গেছে। আর রিল্যাক্স করছি বাইরে, এখনো বৃষ্টি পড়ছে, আমাদের কি ভালো লাগছে, কি ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected.
On that summer afternoon, you were shining like a gem in the sunlight. অনেক নেচে নেচে চুল আঁচড়াতে দেখে নিলে অ্যাকচুয়ালি আমি ঠিক এটাই যেরকমটা আজকে দেখলে, মানে আমি এটা কন্টিনিউয়াসলি করতে থাকি। আমার টিভিতে যদি গান চলতে থাকে তো গানটা হয়তো তোমরা শুনতে পাবে না, তো হ্যাঁ আমার যদি টিভিতে বা যে কোনো জায়গায় গান চলতে থাকে আর আমার সেটা যদি মন পছন্দের কিছু হয় আমি কন্টিনিউ, আর আমার মন ভালো থাকলে আমি এরকম নেচে নেচে করে ঘুরে বেড়াই। আমার মা তো ওটাই বুঝতে পারে যে তুই এখনও গান গাইছিস না কেন, নাচছিস না কেন, মানে এগুলো যদি আমি না করি তাহলে বুঝতে হবে সামহাও যে আমি সেটা আমি এখানে নেই, মানে আমার সেই এটা কোথাও মিসিং রয়েছে। তো ন্যাচারালি আমি এইভাবেই থাকি, আমি লাফিয়ে হেসে গেয়ে নেচে মানে ম্যাক্সিমাম টাইম এমনি করতেই থাকি, গান গাইতে থাকি, নাচতে থাকি। তো এইটাই হচ্ছে আমি ভালোবাসি এইভাবেই থাকতে। ওই টিপিক্যাল মানে সব কিছু নিয়ে সিরিয়াস ওই ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই, কোনো কালে ছিল না, এখনও নেই। তো এরকমই যেটা নিয়ে হওয়ার সেটা নিয়ে হই, আর বাকিটা টাইম আমায় অনেক দিন বাদে যেরকমটা দেখলে এটাই ওই বলে না, দিস ইজ হু আই অ্যাম, এক্স্যাক্টলি দিস ইজ হু আই অ্যাম। তো যাই হোক চলো ভিডিওটা এটুকুনি রাখছি, এবার হচ্ছে শুতে যাবো। বিছানা একেবারে কমপ্লিটলি রেডি, আমি গিয়ে জাস্ট ধপাস করে শুয়ে পড়বো আর ভিডিওটাও এডিট করবো, নাহলে যা ওয়েদার হয়ে যাচ্ছে না। এবার কী হচ্ছে বলো, সকালবেলা আর এনার্জি থাকছে না, এক্সারসাইজই করছি না, তো আবার তোমার ভিডিও এডিট ইচ্ছেই করবে না, তো এখনই এডিট করবো, করে শুতে যাবো। তো চলো ভিডিওটা আজকে এটুকুনি রাখছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন